আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার হ্যাপি হোম উইথ ফারজানা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকালে ঘুম থেকে উঠেই আগে কোকারিজগুলো ধুয়ে নিয়েছি, এখন এগুলো তুলে রাখার পালা। আর সাইডের এই সেলফটাও আজকে পরিষ্কার করেছি। আসলে আমি না কাজগুলোকে জমা করে রাখতে চাই না। কাজগুলো যদি জমা থেকে যায় তাহলে আরও ধুলাবালি পড়তে থাকে, তখন পরিষ্কার করতে আমার আরও অনেক কষ্ট হয়ে যায়। সংসারের এই কাজগুলো আসলে অনেক পরিশ্রমের বিষয়। আমরা সারাদিন কাজ করে সত্যি টায়ার্ড, আমরা অনেক টায়ার্ড লাগে, কিন্তু তারপরও করতে হয়, আনন্দ নিয়ে করতে হয়। স্পুন হোল্ডারে স্পুনগুলো রেখে কোকারিজগুলো তুলে রাখলাম। আর এই তো বাটিটা ক্যাবিনেটে রাখতে গিয়ে আমি তো অবাক হয়ে গেলাম। ক্যাবিনেটে প্রচুর ধুলা জমে আছে। এত ধুলা কোত্থেকে আসে আমি সত্যি বুঝতে পারি না। এত ক্লিন করার পরেও ধুলা জমতেই থাকে। আর এই তো কুকিজ নিয়ে আসছিল, বিস্কিট আর কি। সেই বিস্কিটগুলো ছিল আগে জারে, তাও তুলে রাখছি, নইলে ড্যাম হয়ে যাবে। আর জারে যেন বিস্কিটগুলো ড্যাম না হয়ে যায়, এই জন্য জারের যে মুখটা আছে সেটার মধ্যে আমি টিস্যু দিয়ে পেঁচিয়ে রাখি, যেন মানে বাতাসটা না ঢুকতে পারে। এই তো জারে সবগুলো বিস্কিটই তুলে রাখবো। বাকি যে দুটা সামনে খালি আছে সেই দুটাতেও রেখে দিব। জারের বিস্কিটগুলো তুলে রেখে আমি কিচেনে চলে আসছি। কিচেনে আজকে রান্না করব লাউ আলু দিয়ে মুরগির ঝোল হবে এটা, আর বরবটি আলু দিয়ে চিংড়ি মাছ ভাজি করব। প্রথমে লাউ আর মুরগিটাই বসিয়ে দিলাম। প্যানে তেল গরম হওয়ার পরে আমি গোটা কয়েক গরম মশলা দিয়ে ফোড়ন দিব। প্রথম পেঁয়াজ অ্যাড করে, পেঁয়াজটা আসলে এখানে আমি চপার দিয়ে চপ করে নিয়েছি, যেহেতু পেঁয়াজ বাটা বা ব্লেন্ড করিনি আমি, তাই বড় থাকলে পেঁয়াজগুলো একটু মুখে মুখে লাগে। আর যদি খুব বেশি মানে কুচি করে নিই বা বেটে দেই তাহলে গ্রেভিটা অনেক ঘন হয়। আদা রসুন বাটাটা একটু দিয়ে ভেজে নিব প্রথম ভালো মতো, যেন আদা রসুনের একটা স্মেল না আসে। পেঁয়াজও লাল লাল হয়ে আসছে, এখন বাকি মশলাগুলো অ্যাড করে দেওয়ার পালা। মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো 2 চামচ মরিচ গুঁড়ো দিয়েছি আমি, আর হলুদের গুঁড়োটাও একটু কম দিব, 1 চামচের মতো দিয়ে ভালো মতো মশলা কষে হালকা একটু পানি অ্যাড করে দেবো। আমি কিন্তু তেলটা একটু পরিমাণে কম খাই, তেলটা একটু কম দেই। মানে অনেকে হয়তো ভাববে যে তেল পরিমাণে কম তরকারি কি মজা লাগবে, স্বাদ লাগবে কিনা। আসলে ভালোই লাগে, আপনারা রান্না করে দেখবেন, তেলটা একটু হালকা কম দিয়ে ভালোই লাগে।
আর হচ্ছে একটু গরম মশলা অ্যাড করা ছিল আমার, একসাথে গরম মশলা, জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো আমি একসাথে করেই রাখি, 2.5 চামচের মতো দিয়ে দিয়েছি। লাউ আর আলু কাটা ছিল সেটা অ্যাড করে দিলাম। এটা একটু কষিয়ে নেব ভালো মতো, কষানো হয়ে গেলে তারপর আমি মুরগির মাংস অ্যাড করব। এর ঢাকা দিয়ে দিব এখন। এই তো আমার লাউ আর আলুটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি হচ্ছে একটু মুরগির মাংস যেটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এই খাবারটা খেতে আমার ভালো লাগে, একটু ঝোল যে তরকারিটা হয় না, এটা খেতে সত্যি খুব স্বাদ লাগে, একটু ঝোল ঝোল। বাচ্চারা তো আসলে সবজি খেতেই চায় না, এই কারণে হচ্ছে আমার এই সবজির এই নিনজা টেকনিক, সবজি দিয়ে মুরগি রান্না, যেন সবজিও খায় আর মাংস তো আছেই। দুটোটাই কষানো হয়ে গেছে, লাউ আলু মুরগি একদম কষানো ভালো মতো হয়ে গেছে। এখন শুধু আমি পানি অ্যাড করে নেব। মুরগি আর লাউয়ের ঝোলের তরকারি আমার কমপ্লিট। এখন জাস্ট আমি শুধু ভাজিটা করে নিব। এই তো প্যানে পেঁয়াজ ভালো মতো গরম ব্রাউন কালার হয়ে আসলে আমি এটাতে একটু আদা আর রসুন অ্যাড করে নেব, আর চিংড়িটাও দিয়ে দিচ্ছি, ভালো মতো ভেজে নিব। চিংড়িটা আসলে বেশি ভাজবো না, চিংড়ি আবার বেশি ভাজলে চিংড়ির যে স্বাদটা সেটা থাকে না। মশলা হিসেবে আমি জাস্ট শুধুমাত্র একটু হলুদই অ্যাড করেছি, আর কিছু না। আর হচ্ছে সবজির সাথে আর বরবটি আর আলু আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ একসাথে কাটা ছিল, একটু কাঁচা পেঁয়াজটা আমি অ্যাড করি যেন বরবটি ভাজিটা খেতে ভালো লাগে, একটু গ্রিন গ্রিন থাকবে। বেশিক্ষণ আমি রান্না করব না, তার আগেই নামায় নেব। তো রান্না আমার কমপ্লিট, এখন জাস্ট শুধু সার্ভ করার পালা। আমি এখন দুটো ড্রেস রেডি করেছি, সেটা দেখাবো। আজকে আমার একটা ছোট ঘরোয়া দাওয়াত আছে, প্রোগ্রামের জন্য দুটো ড্রেস থেকে যে কোনো একটা ড্রেস পরবো। আগে আপনাদের সাথে একটু শেয়ার করি ড্রেস দুটোর ডিজাইন। যে পুরো ড্রেসটা জুড়েই হচ্ছে শিফলি ওয়ার্ক করা, আর গলাটায় পাইপিং দিয়েছি, সুন্দর করে একটু পাইপিং অ্যাড করেছি, আর এক্সট্রা কিছু করিনি। হাতে হচ্ছে জয়েন্ট লেস অ্যাড করেছি, আর হচ্ছে একটা চিকন লেস অ্যাড করেছি, পাইপিংও দিয়েছি। যেহেতু নিচে পুরোটাই শিফলি ওয়ার্ক করা, তাই আর এখানে কোনো লেসের ঝামেলা করিনি। আর এই জয়েন্ট লেসগুলো আর এই লেসটা 25 টাকা করে মনে হয় গজ নিয়েছে।
জয়েন্ট লেস দুইটা অ্যাড করে নিচে চিকন একটা লেস অ্যাড করেছি। আর একটা কথা কি, এখন আমি কেন জানি কটন ড্রেস খুব বেশি কমফোর্ট ফিল করি। ওয়েদারের খুব খারাপ অবস্থা, এই কারণে হয়তো অনেক বেশি গরম। আর কটন ওড়নাও পরতে বেশ পছন্দ করি, কমফোর্ট ফিল করি কটন ওড়না। তবে যদি শিফনের ওড়নার ড্রেসগুলো বেশি সুন্দর হয় তাহলে হচ্ছে নিয়ে নেই। এখন আমি দেখাবো যে ড্রেসটা, সেটা হচ্ছে শিফন ওড়নার ভেতরে। এই ড্রেসের মধ্যে প্যাচেস ছিল, যে প্যাচেস দুইটা আমি হচ্ছে এমব্রয়ডারি করিয়ে টেইলারের কাছ থেকে নিয়ে আসছি। এই তো এই প্যাচেসটা। আর নিচে আমি হচ্ছে সিল্ক যে কাপড়, সে কাপড় আধা গজের মতো কিনে নিয়েছি পাইপিং দেওয়ার জন্য। এটাতে আমি কট পাইপিং ইউজ করেছি, ফুলের সাথে ম্যাচিং করে মেরুন কালারের লেসিং করেছি। সামনে হচ্ছে লাইট, আর কি বলে কালারটা আপনারা বলবেন, এটা হচ্ছে লাইট মভ পিঙ্ক। আর পেছনে হচ্ছে ডিপ একটা পার্পল কালার হবে, মেরুন কালারটাই অ্যাড করেছিলাম। হাতাটা ফুল স্লিভ রেখেছি। আর এই তো ড্রেসের সামনে পেছনে সমানভাবে এরকম মানে সিল্ক কাপড় দিয়ে আমি হচ্ছে কট পাইপিং করেছি আর কি। পাজামার এই এমব্রয়ডারিটা আমি হচ্ছে টেইলারকে দিয়ে করায় নিয়ে আসছি। আর পাজামাটা না আমি হচ্ছে প্যান্ট কাটিং করেছি। ড্রেস দুটো কেমন লাগলো আমাকে অবশ্যই বলবেন। আমি হচ্ছে এখন, আর এটার সাথে শিফনের ওড়না, কিন্তু ড্রেসের ডিজাইন সুন্দর হওয়ার কারণে আমি ড্রেসটা আসলে নিয়েছি। এই তো ড্রেস আমি আসলে যে ছোট ঘরোয়া প্রোগ্রামটাতে যাব তার জন্য পিঙ্ক কালারের ড্রেসটাই সিলেক্ট করেছি। আর যেহেতু এটার সাথে পার্লের একটা সেট আমি গত কয়েকদিনে আগে তৈরি করেছি। আর এই তো ইয়াররিংসটাও এটার সাথে নতুন নিয়েছি, এবং সাথে একটা রিংও নিয়েছি পার্লের। পুরো একটা সেট কমপ্লিট করেছি। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। এই তো রিংটা, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আবার নেক্সট একটা ব্লগে আপনাদের সবার সাথে দেখা